নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে হট টপিক 25% বকেয়া মহার্ঘ ভাতা। তো এই বকেয়া মহার্ঘ ভাতার হিসেব নিকেশ কেমনভাবে হবে, কবে পাবেন বা সরকার কিভাবে দেবে, এগুলো কিন্তু চর্চার অন্যতম প্রধান বিষয়। তো সেই চর্চা আমি আরও একটু করে নিচ্ছি আপনাদের সাথে, একটু মন দিয়ে শুনবেন। আমি কয়েকটা কথা বলবো। তো প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা নিয়ে আমরা আলোচনা করব, এখন আমরা ভাবছিও যে সরকার যদি এই 25% বকেয়া দিয়ে মিটিয়েও দেয়, তো সেটা কিভাবে দিতে পারে রাজ্য সরকারি কর্মচারীদেরকে। তো হাইকোর্টের রায় অনুসারে এই যে কিভাবে ডিএটা দেওয়া হবে সেটা ঠিক করা, সেটা কিন্তু মূলত সরকারের কাজ। তাই সঠিক জিও ছাড়া কিন্তু এটা আগাম কারো পক্ষেই বলা সম্ভব নয় যে কিভাবে দেওয়া হবে। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে কল্পনা করছেন, কিন্তু সরকারি অর্ডারটার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হবে। এরপরে এই যে ধরুন ডিএ প্রসঙ্গ, সেই প্রসঙ্গে পুরানো বেতন কমিশনগুলোর যদি ইতিহাস আমরা একটু ঘেঁটে দেখি, তাহলে দেখা যাবে যে চতুর্থ বেতন কমিশন অর্থাৎ রোপা 98, সেখানে নোশনাল ইফেক্টের দিন থেকে প্রথম 15 মাসের যদি সময়টা আমরা মেনশন করি, তাহলে হচ্ছে 1/1/1996 থেকে 31/3/1997 পর্যন্ত। এই সময়টাতে কিন্তু কোনো বকেয়া দেওয়া হয়নি, এবং সেটা যে দেওয়া যাবে না তার কথা তৎকালীন রোপা রুলসেই কিন্তু বলা ছিল। তবে এরপরের 19 মাসের বকেয়া, যেটার সময় হচ্ছে 1/4/1997 থেকে 31/10/1998 পর্যন্ত, এককালীনভাবে কিন্তু দেওয়া হয়েছিল কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন, কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে কিন্তু এই 19 মাসের বকেয়াটা দেওয়া হয়েছিল। তবে সেবারে অ্যাকচুয়াল যে ইফেক্ট সেটা দেওয়া হয়েছিল 1/11/1998 থেকে। এরপরে পরবর্তী পঞ্চম বেতন কমিশন অর্থাৎ রোপা 2009-এ প্রথম 27 মাসের কোনো বকেয়া দেওয়া হয়নি রোপা রুলস অনুসারে। এর পরের 12 মাসের বকেয়া 3টি বার্ষিক কিস্তিতে নগদে বেতনের সাথে মেটানোর কথা বলা থাকলেও 2টি বার্ষিক কিস্তি নির্দিষ্ট সময়ে বেতনের সাথে নগদে মেটানোর পরই সেই সরকারের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়ে বর্তমান সরকার গঠিত হয়। নতুন সরকার তখন শেষ বার্ষিক কিস্তির বকেয়া টাকাটা পুনরায় 3টি সমান কিস্তিতে ভাগ করে নগদে বেতনের সাথে দিয়েছিল। ওই 27 মাসের বকেয়া নিয়ে সেই সময় বহু আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে বহু প্রতিশ্রুতি দেওয়া হলেও আদতে দেখা যায় যে সেটা কিন্তু না পাওয়ার তালিকাতেই রয়ে গেছে। এরপরে ষষ্ঠ বেতন কমিশন অর্থাৎ রোপা 2019-এ কিছুই দেওয়া হয়নি। পুরো 48 মাসের বকেয়া আইনি পথেই কিন্তু গায়েব করে দেওয়া হয়েছিল। নোশনাল ইফেক্ট 1/1/2016 থেকে দেওয়া হলেও প্রকৃতপক্ষে তার ইফেক্ট দেওয়া হয়েছিল কিন্তু 1/1/2020 থেকে। এটা আপনারা প্রায় সকলেই জানেন। অর্থাৎ রাজ্য বেতন কমিশনের পূর্ব ইতিহাস যদি আমরা একটু নাড়াচাড়া করে দেখি, যে একমাত্র চতুর্থ বেতন কমিশনেই কিছু বকেয়া মেটানো হয়েছিল জিপিএফ এর মাধ্যমে। তার আগের বেতন কমিশনগুলিতে কোনো বকেয়ার গল্প ছিল না তৎকালীন রোপা রুলসেই। পঞ্চম বেতন কমিশনে নগদে কিছুটা মেটানো হলেও যেটা বলা হচ্ছে 39 মাসের মধ্যে মাত্র শেষ 12 মাসের বকেয়া দেওয়া হয়েছিল 5টি কিস্তিতে। আর সর্বশেষ ষষ্ঠ বেতন কমিশনে তো এসবের কথা বা এসবের গল্প তো কিছু করাই হয়নি, অর্থাৎ এখানে কোনো কিছু বলাই নেই। তবে এই সমস্ত বকেয়া কিন্তু বেতন সংশোধন সংক্রান্ত বকেয়া, এটা বুঝতে হবে। এই বকেয়াগুলো কিন্তু বেতন সংশোধন সংক্রান্ত বকেয়া। আর এবারের বকেয়াটা হচ্ছে শুধুমাত্র পঞ্চম বেতন কমিশনের সংশোধিত বেতনক্রমের উপর শুধুমাত্র ডিএর উপর বকেয়া। দুটোর মধ্যে কিন্তু চরিত্রগত একটু ফারাক রয়েছেই। তবে এটাও ঠিক যে দ্বিতীয় পে কমিশন থেকে পঞ্চম পে কমিশন পর্যন্ত প্রতিটিতেই কিন্তু ডিএর উল্লেখ করা ছিল, তাও আবার এআইসিপিআই রুলস অনুযায়ী। এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম যেটা দেখা যাচ্ছে ষষ্ঠ বেতন কমিশন। এই বেতন কমিশনে কিন্তু ডিএর কোনো উল্লেখও কোনোভাবেই করা হয়নি। তাই পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে আদালতের নির্দেশে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ 27/6/2025 মধ্যে
কিভাবে এই বকেয়া মহার্ঘ ভাতার আংশিকটা মানে 25% কিভাবে মেটানো হবে এবং আদালতের রায় পরবর্তীতে কোন দিকে গড়াবে সেটা আমাদেরকে কিন্তু ধৈর্য নিয়ে পর্যবেক্ষণ করতেই হবে। এছাড়া কিন্তু আর কোনো বিকল্প রাস্তা নেই। তো যতটুকু আমি বুঝেছি সেটুকুই আপনাদের সামনে আমি উপস্থাপনা করলাম। এবার এর পরে যদি আপনাদের কোনো কিছু মন্তব্য থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, বা আপনাদের পারসেপশন কি এই বকেয়া 25% দিয়ে রাজ্য সরকার কিভাবে মেটাতে চলেছে। আপনাদের যদি কোনো সোর্স থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও আবারও নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন।